আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। বন্ধুরা, দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হালাল রিস্ক এবং উদ্যোক্তা হওয়ার পথ। শুরুতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হালাল রিস্ক এটা কি, আর এটার গুরুত্ব কেন এত বেশি। ধন্যবাদ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। সাদাকাল্লাহুল আযীম। খুবই সময়োপযোগী, বিশেষ করে পুরো পৃথিবীর তারুণ্য যে বিষয়টা শোনার জন্য মুখিয়ে থাকে সেটি হলো এই বিষয়। এখন তরুণদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাদের জীবন জীবিকা কিভাবে হবে, ফিউচার কিভাবে তারা নির্মাণ করবে, এবং তাদের ফিউচারের ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্ট সেটা থাকে, সেটা হলো যে কিভাবে তারা মানি আর্ন করবে, কিভাবে হালাল জীবিকা অর্জন করবে। এই জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, কোরআনে কারীমকে আমরা যদি দেখি শুরু থেকে শেষ পর্যন্ত, বারবার কোরআন আমাদেরকে হালাল জীবিকার জন্য উদ্বুদ্ধ করে। অনেক মানুষ মনে করে কি যে ইসলাম মানে হলো মসজিদে গিয়ে বসে থাকা, কিন্তু আপনি দেখুন কোরআনে একটি সূরায় একটি আয়াতে একবারই আল্লাহ বলেছেন আজানের কথা, যে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। সবকিছু বন্ধ করে মসজিদে চলে যাও। এর পরের আয়াতটা হলো ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হয়েছে এখন আর বসে থাকবে না, বসে বসে তুমি জিকির করবে 1 ঘন্টা ধরে বসে থেকে মসজিদে নিরর্থক না, তুমি এখনই বেরিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো। এবং আমরা জানি যে মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে, ওই দোয়ার মধ্যে হলো একটা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, একই শব্দ, আল্লাহ আমি আপনার কাছে হালাল জীবিকা চাইছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে আমাদের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার করেছেন। যেমন তিনি একটা হাদিসে বলেছেন যে মানুষ যত কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, হালাল জীবিকা অর্জন করা মানুষের যে মৌলিক ফরজ আছে, ঈমান আনা, নামাজ পড়া, এরপরেই গুরুত্বপূর্ণ ফরজ হলো হালাল জীবিকা অর্জন করা। আমরা যদি ভালো মুসলিম হতে চাই তাহলে আমাদেরকে যেমন ঈমান আনতে হবে, নামাজ পড়তে হবে, ঠিক একইভাবে হালাল জীবিকাটা এটাও আমাকে নিশ্চিত করতে হবে। কারণ আমি যদি হালাল জীবিকা অর্জন না করি, হারাম উপায়ে আমাকে অবলম্বন করতে হবে, এবং হালাল জীবিকা যদি না থাকে ঈমান রক্ষা করতে পারবো না। কারণ মানুষ দারিদ্র্যের কারণে তার ঈমান হারা হয়ে যায়। এই জন্য আমার সচ্ছলতা দরকার আছে। এবং আমরা পৃথিবীতে এসেছি, আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে দায়িত্বশীল। একজন তরুণ তিনি আগামীতে বিবাহ করবেন, তার সন্তান হবে, তার বাবা মাকে সাপোর্ট দিতে হবে, বাবা মাকে বৃদ্ধ বয়সে অনেক ওষুধ সরবরাহ করতে হয়, স্ত্রী সন্তানের মানে ভরণ পোষণের খরচের ব্যাপার আছে, এগুলো তিনি কোত্থেকে যোগান দেবেন যদি তার কাছে অর্থ না থাকে। তাই ইসলাম এটাকে একটা ইবাদত বলে। আমাদের প্রথমে এই জিনিসটা আমি তরুণদেরকে মেসেজ দিব যে প্রিয় তারুণ্যের জন্য আমাদের জন্য সবচেয়ে উদ্দীপক কথা, ইসলামে এই আর্ন করা, আমাকে হালাল জীবিকা অর্জন করা, এটা একটা ইবাদত। একজন এক সাহাবী তিনি বন থেকে কাঠ কেটে আনছিলেন, খুব হৃষ্টপুষ্ট সুঠাম দেহে, 6 প্যাক বডি ওনার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাকে দেখে বলছেন, বাপরে, যে বডি, এ যদি এই বডি দিয়ে জিহাদ করতো তাহলে তো সে আল্লাহর রাস্তায় মুজাহিদ হিসেবে গণ্য হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, সে যদি এই কাঠ কেটে এনে বনে বিক্রি করে বিজনেস করে, সে উদ্যোক্তা হয়ে সে এই টাকা দিয়ে তার মাকে খাওয়াবে, তার স্ত্রী সন্তানকে খাওয়াবে, তাদের মুখে লোকমা তুলে দিবে, জেনে রাখো ফাহুয়া ফি সাবিলিল্লাহ, অলরেডি সে আল্লাহর রাস্তায় আছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম যে জীবিকা অর্জন করা, হালাল জীবিকা অর্জন করা, এটা একটা ইবাদত, এটা একটা ফরজ দায়িত্ব। এখন আমরা জানছি যে এটা একটা সরাসরি জিহাদ ফি সাবিলিল্লাহর মতো একটি ইবাদত। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আমরা দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু লুকমাতিন তাদউহা ফি ফামি যাওজিক ফাহিয়া সাদাকা। তুমি প্রত্যেকটা লোকমা যেটা তোমার স্ত্রীর মুখে তুলে দিচ্ছ সেটাও তোমার জন্য সাদাকা হয়ে যাচ্ছে। তো এটা আমি কখন করতে পারবো? যখন আমি হালাল আর্ন করতে পারবো। এখন আমরা যদি দেখি কোরআনেও পেলাম হালাল জীবিকা উদ্বুদ্ধ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, এবং মুসলিম এবং বুখারীর বিখ্যাত সেই হাদিসটা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো, মুসলমানের জন্য প্রিয় খাদ্য হলো যেটা সে হাত দিয়ে অর্জন করে, অর্থাৎ নিজে কষ্ট করে কায়িক শ্রম দিয়ে যেটা অর্জন করে। এবং উনি বলেছেন যে আল্লাহর একজন প্রিয় নবী, সম্মানিত নবী, বড় নবী ছিলেন দাউদ। তিনি তার ইয়ামালু বিয়াদিহি, তিনি হস্তশিল্প করতেন, তিনি হাতে কামাই করতেন, তিনি কামার ছিলেন। তিনি লোহাকে ও আলান্না লাহুল হাদিদ, আল্লাহ কোরআনে বলেছেন যে আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম।
তো আমরা এগুলো যদি দেখি মোটা দাগে আমরা দেখতে পাবো যে ইসলাম আমাদেরকে হালাল জীবিকার জন্য উদ্বুদ্ধ করে। অন্যান্য জিনিসের মতো যে ধর্ম থেকে বের হয়ে যাওয়া বা আমরা হালাল জীবিকা করছি, আমরা ধর্মের মধ্যে নাই, আমরা দুনিয়াবি কাজ করছি, এরকম না। ইসলাম বলছে এটাই একটা ইবাদত। তবে হ্যাঁ, আমার উদ্দেশ্যটা হতে হবে যে আমি হালাল জীবিকা অর্জন করব, এটার দ্বারা আমি আমার নিজের প্রয়োজন মেটাবো, আমার স্ত্রী সন্তান পরিবারের প্রয়োজন মেটাবো। অতিরিক্ত যেটা আছে সেটা আরো বৃহত্তর কল্যাণে, আরো দুটা মানুষকে, সমাজের দুটা দরিদ্র মানুষকে জাকাতের মাধ্যমে, সাধারণ সাদাকার মাধ্যমে, দানের মাধ্যমে আমরা এগিয়ে আনবো। এটা নিয়ত যদি কেউ করে, তাহলে আপনি অফিসে আসছেন কিন্তু এটাও হচ্ছে ইবাদত। আপনি ব্যবসা করছেন, এটাও ইবাদত। আপনি সারাদিন শ্রম দিচ্ছেন, হ্যাঁ, তিনি ইবাদত করছেন। সুবহানাল্লাহ। কল্পনা করা যায় যে ইসলাম আমাদের যেটা মানে অর্থনৈতিক যে ব্যবস্থা, অন্যের সংস্থান, আমাদের জীবিকার জন্য যে ছোটাছুটি এবং শ্রম দেওয়া, এটাকে ইসলাম ইবাদত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এর থেকে ভালো কিছু আর কি প্রেরণা হতে পারে? এই আমরা বলবো যে মুসলমান কোন যুবক, মুসলমান কোন তরুণ তিনি বেকার বসে থাকবেন, তিনি কাজ করবেন না, তিনি বসে বসে অন্যের দিকে চেয়ে থাকবেন, অন্যের কাছে হাত পাতবে, এটা কল্পনাই করা যায় না। ইসলাম এটার কোনো চান্সই নেই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি যে তিনি সাহাবীদেরকে তার কাছে এসে ভিক্ষা চেয়েছে, কবিতার মধ্যে আছে। উনি তাকে একটা কুড়াল ধরে দিয়েছেন যে যাও, এটা কাঠ কাটো, শ্রম দাও, খেটে খাও। তো আজকে এখনকার পৃথিবীর যারা উদ্যোক্তা, যারা বড় বড় রাষ্ট্রনায়ক, বিশেষ করে আমাদের বাংলাদেশের ধরুন, তিনি তো পৃথিবীর একজন নোবেল জয়ী এবং তিনি একজন পৃথিবীর সফল মানুষ উদ্যোক্তা হিসেবে। তিনি প্রায়ই কথাটা বলেন যে শুধু লেখাপড়া করছো, তোমরা লেখাপড়া করে সিভি নিয়ে চাকরি খুঁজছো দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা কেন করো? তোমরা উদ্যোক্তা হও, চাকরি দাও মানুষ, হ্যাঁ, চাকরি দাতা হও। এটা আমাদের হাতে হবে। এই কথাটাই বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা দেখি তিনি তার কাছে যেই সাহায্য চাইতে আসছে, তিনি তাকে সাহায্য দিচ্ছেন তা না, তিনি তাকে সাহায্য দিচ্ছেন যে সে যেন সাহায্য দাতা হয়ে যায়। এবং তিনি উদ্বুদ্ধ করছেন, বলছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, অর্থাৎ উপরের হাত নিচের হাত থেকে উত্তম। কি সুন্দর রূপক কথা। অর্থাৎ দাতার হাত গ্রহীতার হাত থেকে উত্তম, নিচে থেকে সে গ্রহণ করে, আর দাতার হাত এভাবে উপরে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি দাতা হবে, তুমি উদ্যোক্তা হবে, তুমি আর্ন করবে, তুমি দেবে, তুমি কেন গ্রহীতা হবে? সুবহানাল্লাহ। তো একজন মুসলমান, একজন দায়িত্বশীল মুসলিম নাগরিক, তিনি তো উদ্যোক্তা হবেন, তিনি বরং 10 জনের চাকরির ব্যবস্থা করবেন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরবি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আমরা এই পর্যায়ে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, কি কি উপায় আছে হালাল রিজক অন্বেষণের? খুবই গুরুত্বপূর্ণ কথা যে হালাল জীবিকার গুরুত্বটা আমরা বুঝলাম। হালাল জীবিকাটা কিভাবে অর্জন করবে, এটা তো পৃথিবীর তরুণদের মানে তাদের কাছে যে সবচেয়ে আরাধ্য একটা প্রশ্ন, যে কিভাবে আমরা আর্ন করব। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার বৈশিষ্ট্য পৃথিবীর অন্য সব নবী থেকে, অন্য সব লিডার থেকে, রাষ্ট্রনায়ক থেকে তার যে জায়গাটায় বিশেষত্ব, সেটা হলো তিনি শুধু বলেছেন না, তিনি করে দেখিয়েছেন। হ্যাঁ, ইজি টু সে, ডিফিকাল্ট টু ডু, বলাটা সহজ, করা কঠিন। তো তিনি সবকিছু করে দেখিয়েছেন, তারপরে বলেছেন। আমাদের নবী কি করছেন? আমরা একটু আগে যেটা বলছিলাম যে তার কাছে চাইতে আসছে সাহায্য। আমরা অনেকে ডোনেশন, আমার রাস্তাঘাটে, মসজিদের সামনে ভিক্ষুকদের লাইন, বাপরে তুমি কেন বসে এখানে আল্লাহর কাছে তুমি চেয়ে যাও। আল্লাহ বলছেন যে আজান হয়েছে, আসো আমার কাছে দরখাস্ত দাও, দিয়ে এখন ছুটে বের হয়ে যাও, আমি তোমার জন্য রাস্তা খুলে দিব। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কল্পনা করেনি এমন জায়গা থেকে দেব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট তিরমিজির বর্ণনা আমাদেরকে বলছেন, লাউ তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, তোমরা আল্লাহর উপর যেভাবে তাওয়াক্কুল করা উচিত ঠিক যথার্থভাবে যদি তোমরা সেটা করতে, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ যেরকম পাখিকে দেন সেরকম তিনি রিজিক দিতেন। এই হাদিসটা থেকে আমরা কি বুঝি? আমাদের দেশে অনেকে মনে করে কি আল্লাহর উপর ভরসা করা তাওয়াক্কুল মানে হলো বসে থাকা। এই হাদিস কি বলছে আমাদেরকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাখিকে দিতেন। পাখি কি করে? এরপরের ব্যাখ্যা উনি বলছেন, পাখি সকালবেলা খালি পেটে বেরিয়ে যায়, সে ঘরে বসে থাকে না, সে তার ঘর ছেড়ে, সে মানে তার ঘর ত্যাগ করে সে জীবিকার জন্য সে ছড়িয়ে পড়ে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ায়ামসি বুতানা, সে সন্ধ্যার সময় ভরা পেটে চলে আসে। তো আমরা যদি সকালবেলা ফজর নামাজ পড়ে যদি বেরিয়ে পড়ি জীবিকার জন্য, আল্লাহ তাআলা সন্ধ্যার সময় আমরা যখন ফিরে আসবো, আল্লাহ আমাদের ভরপুর রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ আমাদেরকে রিজিকের ব্যবস্থাটা কনফার্ম করেছেন। এখন আমাকে কনফার্ম করতে হবে আমি কি আসলে উদ্যোগ নিচ্ছি কিনা, আমি কি আসলে চেষ্টা করছি কিনা। তো এখন কথা হলো যে আমি কিভাবে মানে উদ্যোগটা নেব, আমার উদ্যোগটা কি হবে। দেখুন, প্রথম কথা হলো যে আপনি যেই কাজটা আপনার জন্য সহজ, আপনি সেটা গ্রহণ করুন। কথার কথা, কেউ দেখা যায় হস্তশিল্প ভালো, তিনি ভালো লিখতে পারেন, আর্ট করতে পারেন, আপনি লাইনে যান। আপনি ভালো গাইতে পারেন, গাওয়ার লাইনে যান। আপনার মানে টেকনোলজি আপনি ভালো বোঝেন,
টেক দুনিয়া, আজকে পুরো পৃথিবী টেকনোলজির উপর টিকে আছে এবং পৃথিবীতে সবচেয়ে বড় ইনভেস্টের জায়গা, সবচেয়ে বড় কর্মসংস্থান এখন টেক দুনিয়া। তো আপনি টেকনোলজি যান, কোনো অসুবিধা নেই। ইসলাম সবকিছুর ব্যাপারে, ইসলামের একটা চমৎকার মূলনীতি আছে, আমরা মানে তরুণদের উদ্দেশ্যে বলবো, যেটা খুবই আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। সেটা হলো আসলুস শাই আল ইবাহা। ইসলামের একটা মূলনীতি হলো প্রত্যেকটা জিনিসই বৈধ, অবৈধ কোনটা শুধুমাত্র যেটাকে আলাদা করে অবৈধ বলা হয়েছে। তাই আপনি শুধুমাত্র দেখবেন যে কাজটা করছি, সেটা বিজনেস হোক, সেটা কৃষি হোক, সেটা আমার শিল্প হোক, সেটা যে ধরনের হোক, যেটা আমি করতে যাচ্ছি সেই জিনিসটার ব্যাপারে ইসলামের কোনো মৌলিক নিষেধাজ্ঞা আছে কিনা। যদি নিষেধাজ্ঞা থাকে তাহলে ওকে, আমি এটা পরিহার করব না। এর বিকল্প আল্লাহ শত শত রাস্তা আমার জন্য খোলা রেখেছেন, আমরা সেদিকে যাব। এখন কি কি হতে পারে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রথম শিখিয়েছেন হলো বিজনেস, ব্যবসা। তিনি নিজে একজন বিজনেসম্যান ছিলেন এবং তিনি উদ্যোক্তা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমাদের আম্মা জানকে, তিনি একজন পৃথিবীর সফল উদ্যোক্তা ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদ্যোক্তার পার্টনার ছিলেন। তো আমরা দেখি যে প্রথম হলো বিজনেস, এবং এই বিজনেসের উপর ইসলাম অনেকভাবে উদ্বুদ্ধ। এখানে বেশি রিজিক, সবচেয়ে বেশি রিজিক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। আপনি সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন যে ব্যক্তি সৎ ব্যবসায়ী, যিনি সত্য কথা বলেন এবং নিখাত এবং নির্ভেজাল মাল তিনি সরবরাহ করেন, পণ্য সরবরাহ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে তার হাসর হবে নবীদের সঙ্গে। সুবহানাল্লাহ। তার মানে তিনি কত বড় মর্যাদাবান ইবাদতকারী। তাহলে আমরা দেখছি যে ব্যবসায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যোক্তা। উনি, আমরা সহিহ মুসলিমে দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজনেসম্যানদেরকে আলাদা মেনশন করেছেন, ইয়া মা'শারাত তুজার, হে ব্যবসায়ী সম্প্রদায়, হে এফবিসিসিআই এর লোকেরা, তোমরা শোনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আলাদা মেনশন করেছেন যে তোমরা তোমাদের ব্যবসার মধ্যে সততা রক্ষা করবে, এরপরে কিছু কিছু সময় মিস্টেক হয়ে যাবে, তোমরা বেশি বেশি সাদাকা করবে, জানো তোমাদের ওই মুখের কথাগুলো, ধোঁকা, প্রতারণা, ছোট ছোট অনিচ্ছাকৃত ব্যাপারগুলো, এটা সাদাকার মাধ্যমে প্রায়শ্চিত্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজনেসে উদ্বুদ্ধ করছেন, তিনি নিজেও করেছেন। তারপরে সাহাবায়ে কেরাম, মুহাজির যারা ছিলেন, তারা কিন্তু বেশিরভাগই বিজনেসম্যান ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মদিনায় গেলেন, সাহাবীদেরকে, আনসারীদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধনে স্থাপন করে দিলেন। তো সাদ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তাকে ভাই বানিয়ে দিলেন। উনি বললেন, দেখো আমার যেই দুটা বিশাল বিশাল বাগান আছে, যেটা পছন্দ হয় তোমাকে আমি দিয়ে দেব, নাও। তিনি বললেন, জাযাকাল্লাহু খাইরান বারাকাল্লাহু ফি আমওয়ালিক, আল্লাহ তোমার সম্পদে বরকত দান করুক, আমাকে তোমার ডোনেশন করতে হবে না, তুমি আমাকে বাজার চিনিয়ে দাও, আমি ওখান থেকে, আমরা ব্যবসায়ী জাতি, আমরা ব্যবসায়ী মানে গ্রুপ, আমরা শিখে নিব। এখান থেকে আমরা কিন্তু দেখি ইসলাম আমাদেরকে শেখাচ্ছে আমি দাতা হব, গ্রহিতা নয়। ইসলাম আমাকে শেখাচ্ছে আমি খয়রাত নিব, আমি দান খয়রাত খুঁজে বেড়াবো, যাকাত সাদকা খুঁজে বেড়াবো, সেটা নয়। আজকে আমাদের মুসলমানদের এটা শেখা উচিত। আজকে অমুসলিম দেশগুলোতে আমরা আমাদের জীবিকার জন্য ছুটে যাচ্ছি, হবার কথা ছিল তারা আমাদের কাছে জীবিকার জন্য আসবে। আমাদের ইতিহাস, হাজার বছর ইতিহাস তাই বলে। এটা কারণ হলো আমরা এখন, তারা আমাদের কাছে টেকনোলজি দিচ্ছে, আমরা টেকনোলজি ব্যবহার করছি, অলস হয়ে যাচ্ছি, সবকিছু কাজ আমাদের প্রযুক্তি করে দিচ্ছে, আমরা কোনো কাজ করতে পারি না। আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, আমাদেরকে বিজনেস শিখতে হবে, আমাদেরকে প্রযুক্তি শিখতে হবে, আমাদেরকে নলেজ অর্জন করতে হবে। তো এক নম্বর আমরা দেখলাম যে জীবিকা অর্জনের জন্য প্রথম হলো ব্যবসা, দুই নম্বর হলো কৃষিকাজ। এটা একদম পৃথিবীর আদি একটা কাজ, এটা নবীরা করেছেন, অনেক নবী করেছেন। এবং আমাদের আনসারি সাহাবী যারা, অর্থাৎ মদিনার সাহাবী যারা ছিলেন, ইসলামের দুইটা মডেল, দুইটা গ্রুপ, একটা হলো মুহাজির, একটা হলো আনসার। মুহাজিররা ছিলেন ব্যবসায়ী গ্রুপ, আর আনসারীরা ছিলেন তারা কৃষি কাজ করতেন। তারা যে খেজুর উৎপাদন করতেন, আজকে এখনো পর্যন্ত পুরো পৃথিবীতে এই যে রমজান মাসে আমরা খেজুর দিয়ে ইফতার করছি, সেটা এখনো পর্যন্ত তাদের সেই সাহাবীদের বাগানগুলো আছে। তো তারা সবাই কৃষি কাজ করতেন, কৃষিকাজে এক্সপার্ট ছিলেন এবং আল্লাহর অনেক নবী কৃষি কাজ করেছেন। তাই আমাদের বাংলাদেশ কি কৃষি প্রধান একটি দেশ, আমাদের সবগুলো সরকার, আমাদের কৃষি মন্ত্রণালয় আছে, তো এই জায়গাগুলো থেকে কৃষি নিয়ে গবেষণা আছে। এই কৃষি সংক্রান্ত যত রকমের মানে উদ্যোক্তা আছে, এটা নিয়ে গবেষণা আছে, এটার অনেক কৃষিজ বিভিন্ন রকমের পণ্য আছে, উপকরণ আছে, এগুলো সবগুলোর ইনভেস্ট এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং কৃষি কাজের মধ্যে আল্লাহ জমিনের মধ্যে বরকত দিয়েছে। আমি শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করেছি, যে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, আল্লাহ হলেন সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন। এটা একদম নরমও নয় যে আমরা দেবে যাব, এটা একদম শক্তও নয় যেখানে আমরা কিছু রোপণ করতে পারবো না। আল্লাহ পারফেক্ট বানিয়েছেন জমিনকে, এটাকে আমরা যেভাবে চাই সেভাবে করতে চাই। এটাকে আমরা পাইলিং করে বিল্ডিং করতে পারি, আবার এখানে আমরা গাছও লাগাতে পারি, অনেক কিছু করতে পারি, রোপণ করতে পারি, অনেক কিছু করতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জমিন দিয়েছেন বাংলাদেশ। আপনি দেখুন, একটা মানে 250 মিলিমিটারের লিটারের একটি বোতল, সেটার মধ্যেও যদি একটা গাছ দেওয়া হয়, বারান্দায়, জানালায়, ব্যালকনিতে ঝুলিয়ে দেওয়া হয়, সেখানে গাছ হয়ে যায়, সেখানে কাঁচামরিচ হচ্ছে।
তো সেই জাতি কৃষির জন্য আমরা চাল আমরা আমদানি করি বাইরে থেকে, তারপরে আমরা অনেক কিছু আমদানি করতে হয়। এই আমদানি করার অর্থ হলো আমরা অলস, আমরা উদ্যোক্তা হচ্ছি না, আমরা কাজ করছি না, আমরা ছড়িয়ে পড়ছি না। আল্লাহ বলছেন ছড়িয়ে পড়ো, আল্লাহ বলছেন পরিশ্রম করো। আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন আল মুমিনুল কাবিয়্যু আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, অর্থাৎ দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে সবল মুমিন আল্লাহর কাছে প্রিয়। তো আমরা দেখছি 2 নাম্বার ইসলাম যেটা আমাদেরকে উদ্বুদ্ধ করছে জীবিকার জন্য এবং উদ্যোক্তা হবার জন্য যে বিশাল ক্ষেত্র আমাদের উন্মুক্ত করে দিচ্ছে, সেটা হলো কৃষি কাজ করা এবং কৃষি সংক্রান্ত যত রকমের ব্যাপার আছে সেইগুলোতে। 3 নাম্বার আমরা যেটা দেখি সেটা হলো মানে শিল্প, অর্থাৎ হেরফা, অর্থাৎ যেখানে হাত দিয়ে হস্তশিল্প, আরো নানা রকমের ছোট বড় অনেক রকমের ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প। আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, আমাদের টঙ্গীতে আছে, বিভিন্ন জায়গা আছে, শিল্প এলাকা বিভিন্ন জায়গা আছে। এই জায়গাগুলো আমাদের জীবিকার জন্য অনেক বড় সম্ভাবনার জায়গা। আপনি বাংলাদেশ এখন আমি শুনেছি সুই নাকি আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়, এরকম ছোট ছোট অনেক জিনিস আছে আমদানি। আপনি চীনকে দেখেন, পৃথিবীতে পপুলেশন অনেকে বিপদ মনে করছে, এখন পৃথিবী বুঝতে পারছে না পপুলেশন একটা সম্পদ। আমাদের যতগুলো হাত আছে ততগুলো কর্মের হাত, এটাকে আমাদের কর্মের হাত বানাতে হবে। আমাদেরকে মানে ট্রেনিং দিতে হবে, কারিগরি সহায়তা দিতে হবে, কারিগরি প্রযুক্তি, কারিগরি বিভিন্ন রকমের ট্রেনিং আমাদেরকে দিতে হবে। তো আমাদের যুবকগুলো এখন সবাই চায় কি চাকরি করবে, বসে বসে সাহেববাবু চেয়ারে বসে থাকবে। আরে সবাই তুমি সাহেববাবু চেয়ারে বসে থাকবা, তোমার চেয়ারটা বানাবে কে? এটা তোমাদের বোঝা উচিত। এগুলোকে আমরা ছোট মনে করছি, এটা কিন্তু পশ্চিমাদের বিজাতীয় একটা মানসিকতা যে আমরা হালাল জীবিকাকে ছোট মনে করছি। আমরা মনে করছি যে চেয়ারে বসে থাকে শুধু সাহেববাবু না, আপনি একটা বৈধ একটা জীবিকা অর্জন করছেন, সে একটা মানে ছোট বা বড় আপাত দৃষ্টি থেকে সেটাকে ছোট মনে করছেন, কিন্তু সেটা ছোট নয়, সেটা হালাল যদি হয়ে থাকে সেটা অনেক সম্মানের রিজিক, সেটা অনেক সম্মানের রিজিক। আপনি এই ফাইল মানে নড়াচড়া করছেন, ঘুষ নিচ্ছেন, দুর্নীতি করছেন, করে আপনি সাহেববাবু, আপনার এই সাহেববাবুর 4 পয়সা মূল্য নেই। চোখ বন্ধ করা মাত্র আপনি আল্লাহর কাছে চোর হিসেবে আখ্যায়িত হবেন। তাই আপনি নিজে পরিশ্রম করুন, হালাল জীবিকা অর্জন করুন। 3 নম্বর খাত আমরা দেখলাম যে বিশাল কারিগরি যে শিল্পের যে বিশাল খাত, এই জায়গায় আমাদেরকে ইসলাম উদ্বুদ্ধ করে হালাল রিজিক তালাশ করার জন্য। 4 নম্বর যেটা আছে সেটা হলো আমাদের ব্রেন, আমাদের বুদ্ধিকে খাটিয়ে আজকে যে টেকনোলজি দুনিয়া, টেক দুনিয়া, এটা এখন নতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টেকনোলজিকে উদ্বুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরামদের তিনি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা শিখিয়েছেন যে বিদেশি ভাষা শিখে আসো, তোমাকে দোভাষী কাজ করতে হবে। এবং তিনি অনেক রকমের প্রযুক্তি যুদ্ধের সময় ওই সময় তিনি খাটিয়েছেন। আমাদের সাহাবায়ে কেরামদেরকে দেখি, ইতিহাস যদি দেখি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র ব্যবস্থার আধুনিকায়ন করেছেন, তিনি পুলিশিং ব্যবস্থা চালু করেছেন, তিনি থানা এই সিস্টেম করেছেন। মুসলমানরা সবকিছু বানিয়েছে, একদম ইতিহাস আছে এবং জাদুঘরে সংরক্ষিত আছে যে ইউরোপের বাদশা আপনার স্পেনে মুসলিম শাসকের কাছে চিঠি লিখেছেন যে আপনাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছেলেদেরকে একটু পড়তে দেন, আমাদের ছেলেরা প্রযুক্তি জানে না, জ্ঞান নেই। আজকে সেই মুসলমানরা তারা আমরা তাদের কাছ থেকে শিখছি শুধুমাত্র আমাদের অলসতার কারণে। আমরা শুধুমাত্র চাকরি খুঁজি, আমরা উদ্যোক্তা হতে চাই না। সেজন্য আমি বলবো যে আজকের যে টপিকটা মানে কিভাবে উদ্যোক্তা হওয়া যায়, এটা আমাদের খুব বেশি বলা দরকার। আমাদের মসজিদগুলোতে আলোচনা হওয়া দরকার, আমাদের মাদ্রাসাগুলোতে আলোচনা, মাহফিলগুলোতে আলোচনা, সেমিনার সিম্পোজিয়াম, আজকে টেলিভিশনে যা হচ্ছে এটা অনেক বড় সাধুবাদ পাওয়ার মতো একটা ব্যাপার। যে টেলিভিশন থেকে আমরা শুধু, মানুষ মনে করে কি ইসলাম মানে হলো হজ, যাকাত, টুপি পরা, পাঞ্জাবি পরা, জিকির করা, সুবহানাল্লাহ বলা। না, ইসলাম জীবনের ধর্ম, ইসলাম জীবনের ধর্ম। আপনি পুরো কোরআনটা যদি দেখেন, ইবাদত আপনি এখানে 10 ভাগের 1 ভাগ পাবেন, আর 9 ভাগ হলো জাগতিক বিষয়, জীবনের মধ্য দিয়ে ইসলাম। এবং সুন্দর কবি খুব চমৎকার করে বলেছেন, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খোদাবাস। ফার্সি কবি বলছেন, আমি বলছি না যে তুমি ইসলাম পালন করার জন্য দুনিয়ার সবকিছু ছেড়ে মসজিদে বসে থাকো, আমি বলছি তুমি দুনিয়ার সব জায়গায় যাও, সেটাকে আল্লাহর হুকুম মাফিক করো। তো সুতরাং আজকে ইবাদত হয়ে যাবে, আল্লাহর হুকুমে ইবাদতে কনভার্ট হয়ে যাবে। আমি তো সবসময় একটা কথা বলি যে আমাদেরকে শিখতে হবে কিভাবে ইবাদতে কনভার্ট করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে তোমার যে দাম্পত্য মিলন সেটা করবে, এটার মাধ্যমে তোমার সাদাকা হবে। এটা সাদাকা। সাহাবী বলেন কি ব্যাপার, এটা কিভাবে সাদাকা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো তুমি যদি একটা অবৈধ পন্থায় কাজটা করতে গুনাহ হতো কিনা? হ্যাঁ, গুনাহ হতো, অবশ্যই গুনাহ। তিনি বললেন যে তাহলে তুমি যে বৈধ পন্থায় করছো এটাও তোমার জন্য ইবাদত। সুবহানাল্লাহ। আপনি হাসি মুখে কথা বলবেন, এটা আপনার জন্য সাদাকা। তাহলে ইসলাম আমাদেরকে এটা ইবাদত বলছে। উনি বলছেন ওয়া আন তুঈনাল আখ আলা রাহিলাতিহি সাদাকা। আপনি আপনার ভাইকে, উনি রাস্তা পার হচ্ছেন, ফুট ওভার ব্রিজ পার হচ্ছেন, বয়স্ক লোক, আপনি কি বলেন আন্টি আমি আপনার ব্যাগটার সঙ্গে আপনাকে পার করে দিচ্ছি, এটা সাদাকা হয়ে যাচ্ছে। সাদাকা। সুবহানাল্লাহ। তাহলে আপনি মানুষের মুখে লোকমা তুলে দিচ্ছেন, এটা সাদাকা হয়ে যাচ্ছে। আপনি উদ্যোক্তা হয়ে একটা মানুষকে চাকরি দিচ্ছেন, এটা সাদাকা। আপনি একজন মানুষকে
প্রযুক্তি শিখিয়ে দিলেন যে সে কিভাবে এই প্রযুক্তিটা ব্যবহার করে সে উদ্যোক্তা হতে পারবে, সে আরো 10টা কর্মসংস্থান করতে পারবে, এটাও কিন্তু সাদাকা। আজকে আমাদের বাংলাদেশের ছেলেরা, তরুণরা, তারা আমরা অনলাইনে তারা প্রচুর আর্ন করছে, বৈদেশিক মুদ্রা আনছে এবং ফ্রিল্যান্সিং, এটা আমাদের বাংলাদেশের জন্য এখন রেমিটেন্সের অনেক বড় একটা সম্ভাবনা। তো এটা তো অনেক বড় সম্ভাবনা। আমাদের ডক্টর সাহেব কয়েকদিন আগেও তিনি বলেছেন যে বাহিরে শুধুমাত্র আমরা যদি 6 মাসের ট্রেনিং দিয়ে আমরা দিতে পারি, ইউরোপের দেশগুলোতে, মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ আমাদের কর্মের জায়গা আছে, সেটা আমাদেরকে শিখতে হবে। চীন এবং ভারত এগিয়ে যাচ্ছে, আমাদের এতগুলো হাত আছে, আমাদেরকে শিখতে হবে। আমি তরুণদেরকে বলবো যে তোমরা তো বাংলাদেশ পরিবর্তন করে দিয়েছো, তোমরা আমাদের স্বপ্ন জাগিয়ে দিয়েছো, এখন তোমাদেরকে ইমাম হতে হবে এই রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে, এই রাষ্ট্রের উদ্যোক্তা। আমরা কোনো মহল্লায় 10টা 12টা ছেলে বসে বসে বিড়ি ফুঁকছে, ইফটিজিং করছে, এটা আমরা দেখতে চাই না। তারা কাজ করবে, তারা উদ্যোক্তা হবে। আপনি কাজের অভাব নাই। আপনি আমাদের বাংলাদেশকে আল্লাহ কত উর্বর করে দিয়েছেন। একটা মানুষ যদি একটা টেম্পো স্ট্যান্ডের পাশে, একটা রিক্সা স্ট্যান্ডের পাশে, সেখানে জাস্ট 500 টাকা 1000 টাকা ইনভেস্ট করে সে চিতই পিঠা বিক্রি করে, জি জি, তার 700 টাকা 1000 টাকা কামাই হয়ে যায়। এই অটো রিক্সাগুলো চালু হয়েছে, অটো রিক্সা করে হাজার হাজার যুবক তারা কাজ করতে পারে, কর্মসংস্থান। আমরা যত কর্মসংস্থান করব, যত আমরা অ্যাক্টিভ হব, আমি নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো, আমার সমাজ এগিয়ে যাবে, আমার পরিবার এগিয়ে যাবে, আমার রাষ্ট্র এগিয়ে যাবে। আমরা চুরি ডাকাতি চিন্তা সবগুলো কমে আসবে। আর আমরা এখান থেকে যে মেসেজটা দিচ্ছি, আপনি শুধু রাষ্ট্রকে, সমাজকে সার্ভ করছেন না, আমি ইসলামকেও সার্ভ করছেন। সুবহানাল্লাহ। আপনি শুধু বৈষয়িক অর্জন করছেন না, আপনি ইবাদত করছেন। এর থেকে অনুপ্রেরণাদায়ক আর কি হতে পারে? সুবহানাল্লাহ। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। এবারে যে বিষয়টা কথা বলবো, এই যে হালাল রিস্ক নিয়ে আমরা কথা বলতেছি, হারাম রিস্কের কি কি ক্ষতি? এটা খুব আমাদের মাথায় রাখা দরকার যে আমাদেরকে তোরাফুল আশিয়া বিআজদাদিহা, অর্থাৎ বিপরীতটাকে দেখে এটাকে চেনা যায়, রাত না থাকলে দিন চেনা যাবে। এখন আমরা যে হালালের কথা বলছি, হারামটা সম্পর্কে সচেতন হতে হবে। দেখুন, হারাম অল্প কয়েকটা, এই কয়টা যদি আমরা চিনে ফেলি, বাকি সব হালাল। হারাম কি? যেখানে মিথ্যা আছে সেটা হারাম, যেখানে ধোঁকা আছে, প্রতারণা আছে, যেখানে ইসলামের সর্বসম্মতভাবে অবৈধ, যেমন ধরুন আপনার মাদক যেগুলো আছে, এখন মাদক সংক্রান্ত যত রকমের এর উৎপাদন, বিপণন, মার্কেটিং যা আছে, এটার সাথে জড়িত হওয়া যাবে না। সুদ ইসলামে হারাম, একদম আল্লাহ রাসূল আল্লাহ স্পষ্ট বলেছেন, ফাযানু বিহারবিন মিনাল্লাহ, একদম আল্লাহর সঙ্গে যুদ্ধ করার। সুতরাং সুদ যেখানে আছে, এটার কোনোটার সঙ্গে আমি এই ধরনের জড়িত হতে পারবো না। রাষ্ট্র এবং জাতি বিধ্বংসী কোনো কিছু, যেমন ধরুন মানুষের চরিত্রকে ধ্বংস করে এরকম কিছু উৎপাদন করা। আজকে আমরা দেখছি পশ্চিমা দুনিয়ায় পর্ন বিশাল, তাদের বলেছে, ওটার নাম আমাদের দিয়েছে ইন্ডাস্ট্রি। লা ইলাহা ইল্লাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন, ইসলাম আমাদেরকে এই জায়গায় পরিশীলিত করেছে। পুঁজিবাদ কি বলে? যে তুমি যেভাবে পাও খালি কামাও। ইসলাম আমাকে বলে যে তুমি কামাও, ঠিকটা কামাও, তুমি ঠিকভাবে কামাও, তুমি ঠিক জায়গায় খরচ করো, আর উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, মানুষের উপকার করা। ইসলাম আমাদের চিন্তাটাকে পরিশীলিত করেছে। তাই আমরা হারাম যে উপায়গুলো আছে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, তারপরে হলো মাদক, তারপরে হলো মিথ্যা, তারপরে ধোঁকা, এই ধরনের কোনো কাজের সাথে আমরা জড়িত হব না। এই ধরনের কাজ বেসিস, এটা ভিত্তি করে যেই ব্যবসা আছে, উদ্যোগ আছে, যেই ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা আছে, ওই জায়গাটা ইসলাম অবৈধ করেছে। এটা একদম মূল কথা। এখন ধরুন কথার কথা, একটা বিজনেসম্যান, তিনি ব্যবসা করছেন, ব্যবসাটা হালাল, কিন্তু ওনার পণ্যের মধ্যে উনি ধোঁকা দিয়েছেন, ভেজাল দিয়েছেন, হ্যাঁ, ওজনে কম দিয়েছেন, এমন সব জিনিস দিয়েছেন যেটা মানুষের সুস্থতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বিএসটিআই কে নিরবঘাতক, এবং বিএসটিআই কে আপনি ঘুষ দিয়ে আপনি একটা সার্টিফিকেট চালু করে দিচ্ছেন। মনে রাখবেন, আপনি কাজ করছেন হালাল, কিন্তু কামাই করছেন হারাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আমাদেরকে প্রসেসের কারণে এটা হয়ে যাচ্ছে, প্রসেসিং এর কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজারে গেলেন, বাজারে গিয়ে তিনি এরকম দেখলেন যে পণ্য এরকম সাজিয়ে রেখেছে, উনি গমের মধ্যে এরকম হাত দিলেন ভেতরে, তো বলেন ভেতরে তো ভেজা, উপরে তো শুকনা। তো মানুষ ভেজাটা দেখলে নেবে না, শুকনাটা তুমি মানুষকে ধোঁকা দিচ্ছ কেন? মানে গাশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার অন্তর্ভুক্ত নয়, মুসলমান। আফসোস, আজকে পৃথিবীতে ধোঁকাবাজ মুসলমানরা ধোঁকাবাজ হয়েছে। আমরা রমজান মাসে সারা পৃথিবীতে পণ্যের দাম কমানোর প্রতিযোগিতা শুরু হয়, এখানে বাড়িয়ে দিয়ে আমরা আসলে তারা আগের থেকে প্রস্তুতি নেয়, সয়াবিন তেল নিয়ে কি সিন মজুদ করে ফেলি। তো এই ধরনের ব্যবসায়ী যারা আছেন, উদ্যোক্তা যারা আছেন, আপনাদেরকে আমরা বিনীত অনুরোধ করব যে আপনি বৈধ কাজকে অবৈধ পন্থায় করছেন, আপনার বৈধ কামাইকে আপনি অবৈধ বানিয়ে ফেলছেন, আপনি রাষ্ট্রের শত্রু, আপনি ইসলামের শত্রু। তো এই জন্য আমরা এই কাজগুলো করতে পারবো না। এই ধরনের কাজগুলোকে অ্যাভয়েড করে এর বাইরে যতগুলো পুরা পৃথিবীর যত বিজনেস কারবার আছে, এই কারবারগুলোর সাথে আমরা যুক্ত হতে পারি। সেটা আমাদের বিজনেস হোক, সেটা আমাদের কৃষি হোক, সেটা আমাদের শিল্পায়ন হোক, যে কোনো ধরনের কাজের সঙ্গে আমরা জড়িত হতে পারি। সুতরাং কোনো মানুষ বেকার বসে থাকবে না। আপনি দেখেন, প্রতিবন্ধী
পা নেই, হাত নেই, এরকম মানুষগুলোকে আল্লাহ যখন তার একটা জিনিস কম দিয়েছেন, আল্লাহ তার আরেকটা বাড়িয়ে দিয়েছেন, মেধা বাড়িয়ে দিয়েছেন। এরা এক্সট্রা অর্ডিনারি মেধা হয়, অসম্ভব এবং অসম্ভব মেধাবী হয়, এবং তারা এই মেধা দিয়েই অনেক কিছু করে। এর থেকে আমরা কি বুঝতে পারি? আমরা দেখতেছি তো আমাদের যুবক, আমাদের সুস্থ যারা কাজ করে না, বসে থাকে, তাদের এদিকে থেকে শেখা উচিত, হ্যাঁ, যে তারা এরকম অবস্থায় তারা কাজ করছে। পৃথিবীর সবচেয়ে বড় একজন পদার্থবিজ্ঞানী ছিলেন, কিছুদিন আগে মারা গেছেন, স্টিফেন হকিং। তো তিনি কিরকম প্রতিবন্ধী ছিলেন যে তার জন্য তার চলাফেরা করতে পারেন, বিশেষত তিনি এর মধ্যে বসে কাজ করতেন, তিনি চেয়ারে বসে কাজ করতেন। তাহলে তিনি যদি কাজ করতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? সুতরাং আমি বলবো আমাদের দেশে অনেক ছেলে ফ্রিল্যান্সিং করে, প্রতিবন্ধী, অনেক টাকা আয় করছে, অনেক টাকা আয় করছে, অনেক লক্ষাধিক টাকা আয় করছে, এবং প্রযুক্তির কল্যাণে ঘরে বসে আজকে আমাদের আয়ের অনেক পথ খুলে গেছে। সেই পথগুলোকে আমরা অবলম্বন করতে পারি। সুতরাং আমাদের মূল মেসেজটা হলো যে প্রথম, আপনি বসে থাকবেন না, আপনি কিছু একটা করুন। বেকারত্বের সুযোগ ইসলামে নাই। হ্যাঁ, মানে বসে থাকা, অলস এবং মানে পরনির্ভরশীল, এটা কোনো মুসলমানের জন্য কোনোভাবে অ্যালাউ করার মতো নয়। এটা আমাদের যেন ভালো করে বুঝে রাখি। জি জি। আপনি সারাদিন জিকির করেন, আল্লাহ করেন, আর আপনি দিন ফুরালে আপনার স্ত্রীর খাবার জন্য, মানে চাউলের জন্য, মানুষের কাছে হাত পোশাকের জন্য হাত পাচ্ছেন, মনে রাখবেন আপনার এই ইবাদত আপনাকে জান্নাতে নিতে পারবে না। কারণ আল্লাহর বিধান ছিল, নামাজ পড়েছো, ভাগো ভাগো, বেরিয়ে যাও, মসজিদে যাও, কামাই করো, জীবিকা তালাশ করো, তোমার জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য। আমার জমিন প্রশস্ত, তুমি ছড়িয়ে পড়ো, তুমি দুনিয়াতে যাও, বিচরণ করো, চেষ্টা করো। এবং আল্লাহর পক্ষ থেকে ওপেন ঘোষণা যে যে আল্লাহ ভীরুতার সঙ্গে যে চেষ্টা করে, তার জন্য বের করে দিবেন। আপনি চাকরি পাচ্ছেন না, আপনি বিশেষ করতে পারেননি, আপনার মাথায় হাত দিয়ে বসে থাকার দরকার নেই, আপনি বেসরকারি আল্লাহ রিজকুহা। এবং আল্লাহ তাআলা রিজিককে এত প্রশস্ত, এত কনফার্ম করে দিয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে নিশ্চিত একটা বিষয় হলো মৃত্যু, আর তার থেকেও বেশি কনফার্ম হলো রিজিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদ কামা ইয়াতলুবু আজালু। একজন মানুষকে তার মৃত্যু যেরকম খুঁজতে থাকে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, ঠিক ওইরকম ভাবে তার রিজিকও থাকে। রিজিক শেষ না করে সে মরবে না, এবং যতক্ষণ তার রিজিক শেষ না করবে, সে পানিতে ঝাঁপ দিয়ে মরতে পারবে না, আগুনে ঝাঁপ দিয়ে মরতে পারবে না। সুতরাং আমরা বলবো যে আমাদেরকে মানে উদ্যমী হতে হবে, আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। হারাম রিজকের ক্ষতিকর দিকগুলো, আমাদের দোয়া ইবাদত কিছুই কবুল হবে না, এবং সাদাকা গ্রহণ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন দোয়া। উনি সকালবেলা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান সালিহান ওয়া রিজকান তাইয়্যিবা। আল্লাহ তোমার কাছে প্রশস্ত পবিত্র রিজিক চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কাছে আল্লাহ আমাদের নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আপনার কাছে আমি প্রাচুর্য চাচ্ছি। তার মানে কি? ফকির হয়ে বিত্তশালী ইসলাম আপনাকে বলে না। প্রাচুর্য আপনার দরকার আছে, যতটুকু দরকার, এটার জন্য সব সময় নিয়োগ করা নয়, আল্লাহর হক আদায় করার পাশাপাশি প্রাচুর্য দরকার। আমি বলি তো, আমি যাকাত দিব। হ্যাঁ, আমরা যাকাত দেব। আমরা আপনার কাছে যদি বিত্ত না থাকে, অর্থ না থাকে, কে যাকাত দিবে? আপনি যাকাতের মতো একটা ফরজ আদায় করতে পারবেন না। ইসলামের যে 5টা হজ করতে পারবেন না, ইসলামের যে 5 পিলার্স অফ ইসলাম, সেখানে আমরা দেখছি যে মানে ঈমান, নামাজ, তারপর রোজা, এই তিনটা সবাই করতে পারে, ধনী গরিব সবাই। এরপরের একটা হলো যাকাত, এটা যার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে তিনি। আর একটা হলো হজ, তার উপর ফরজ, মানে ইসতাতা ইলাইহি সাবিলা, যার কাছে সামর্থ্য আছে তিনি। আমার মনে আছে যে যখন আমি পড়াশোনা শেষ করলাম, আমি তখন আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ, আমি আপনার কাছে ধনের আমার লোভ নেই, তবে আমি যাকাত দাতা হতে চাই, আমি হজকারী হতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা করেছেন। এবং কিভাবে রিজিকটা বাড়বে সেটা আমাদের জানা উচিত। আপনি কোরআন খুললে এটা পাবেন। আল্লাহ আমাদেরকে বলেছেন দোয়া করার জন্য, নামাজের মাধ্যমে আল্লাহ রিজিকের পথ খুলে দেন। তারপরে হলো যদি বিবাহ করে, আল্লাহ রিজিকের পথ খুলে দেন। সন্তান হলে আল্লাহ রিজিকের পথ খুলে দেন। হজ যাকাত করলে আল্লাহ তাআলা রিজিকের পথ খুলে দেন। হ্যাঁ, বেশি বেশি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক, রিজিককে প্রশস্ত করা হোক, সে যেন ফালিয়াসিল রাহিমাহু, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক গড়ে এবং বাবা মার খেদমত করে। বাবা মার খেদমত সেবা যারা করবে, তাদের জন্য রিজিক বাড়িয়ে দেওয়া হয়। আজকে আমাদের তরুণরা, আমাদের ইয়াং জেনারেশন, তারা অনেকেই তাদের বাবা মার প্রতি তাদের কমিটমেন্ট নেই। তারা বন্ধু বান্ধবী, হ্যাঁ, গার্লফ্রেন্ড, হাইফ, জিএফ বিএফ নিয়ে ব্যস্ত, কিন্তু মা অসুস্থ, তাকে ওষুধ এনে দেওয়ার মতো কেউ নেই। এগুলো হচ্ছে। আমি প্রিয় যুবক বন্ধুদেরকে বলবো, আপনার হলো আমাদের কলিজার টুকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর আরশের নিচে কিয়ামতের দিন 7টা শ্রেণী বিশাল ছায়া পাবে, তার মধ্যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা এই যৌবনকালটাও ইবাদতময় বানায়, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেন। আমরা আশা করি যে আমাদের 2025-এর এই বাংলাদেশের যে তারুণ্য আছে, জেন জি জেনারেশন যারা আছে, এই জুমার্স জেনারেশন, আমি তাদেরকে আশা করি যে তারা বাংলাদেশে উদ্যোক্তা হবে এবং তারা সেই আরশের নিচে ছায়া লাভ করে যুবক হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেক সুন্দর আলোচনা হচ্ছে। এরপর যে আপনার কাছে যে বেশি আমরা কথা শুনতে চাইবো, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল রিজিকের ব্যাপারে কি নির্দেশনা দিয়েছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কথা হলো উনি তো কোরআনের সবকিছু ব্যাখ্যা এবং প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। সাহাবায়ে কেরামকে তিনি মসজিদে জমা করে রাখেননি, তাদেরকে ছড়িয়ে দিয়েছেন। দেখেন যুবক সাহাবী, বেকার সাহাবী, তাকে তিনি কর্মর ব্যবস্থা করে দিয়েছেন। অন্য সাহাবীকে বলেছেন যে তাকে তুমি কি করো, হেল্প করো। আমরা দেখি যে একজন সাহাবী বিবাহ করবেন, তার কিচ্ছু নাই, তো তাকে কিন্তু সাহাবারা ডোনেশন করতে পারতেন, তা করলেন না। তিনি বললেন যে দেখো তোমাকে এটা একটু আমি কর্জা দিলাম, ঋণ দিলাম, হ্যাঁ ঋণ দিলাম, সুদমুক্ত, হ্যাঁ সুদমুক্ত ঋণ দিলাম। তারপরে কি করেছেন যে এটা হাদিয়া দিলাম, হ্যাঁ। তো তারপরে উনি হাদিয়া নিয়েছেন, নেওয়ার পরে বলছেন যে তুমি এটা আমার কাছে বিক্রি, আবার বলো যে তুমি এটা আমার কাছে বিক্রি করবে, বিক্রি করো। কি আছে তোমার কাছে? বলে একটা আমার কাছে বর্ম আছে, আর কিচ্ছু নেই। তাই দাম কত? এত দাম। আচ্ছা বর্মটা আমার কাছে দাও, আমি কিনে নিলাম, টাকা দিয়ে উনি কিনলেন। কেনার পরে উনি বলছেন যে এটা আমি তোমাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উনি চাইলে তো ওনাকে দান করতে পারতেন 1000 টাকা। আমাদের বাংলাদেশে সবাই খালি ডোনেশন খোঁজে, সবাই ডোনেশন খোঁজে। আরে বাপ রে বাপ, সবাই আঞ্জুমানে মফিজুল ইসলাম হতে চায়, কেউ ডক্টর ইউনূস হতে চায় না। আপনি উদ্যোক্তা হন, অথচ এখানে বিশেষ সওয়াব। হ্যাঁ, ঋণ দিলে মানুষকে দান করা চাইতে হাদিসে আসছে। স্পষ্ট কথা হলো যে কেউ যদি কাউকে দান করে তার থেকে 10 গুণ সওয়াব হলো তাকে ঋণ দেয়। ঋণটা কেন? তাকে উদ্যোক্তা হওয়ার জন্য, যে তুমি ইনভেস্ট করলাম, যাও কাজ করো, তুমি কামাই করো। হ্যাঁ, তো এই সাহাবীদের আমরা কর্মপন্থা কি দেখছি যে উনি বলেন যে তুমি তোমার এটা আমি কিনে নিচ্ছি। তো উনি তো ওই টাকা ডাইরেক্ট দান করে দিতে পারতেন, কিনে নিলেন, কিনে নিয়ে উনি এখন বিক্রি করলেন, বিক্রি করে উনি হালাল বৈধ সম্মানের একটা রিজিক পেলেন। এবার বলছে যে তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবং ঋণ দিলে সম্মান বজায় থাকে, ঋণ সম্মান বজায় থাকে। এবং 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 যারা ঋণ দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন, রহিমাল্লাহু ইমরাআন সামহান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ওই ব্যক্তিকে বিশেষভাবে দয়া করুন যে ব্যক্তি ঋণ দেয় এবং দিয়ে তাকে একটু সময় দেয়, যে ঠিক আছে পরের মাসে দাও, ওকে তুমি কাজ করছো, হ্যাঁ হ্যাঁ তুমি 1 বছর। এবং দেখেন জাকাত, আমরা রমজান মাসে অনেকে জাকাত দেন, বিশেষ করে বলবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখাচ্ছেন যে আমরা একবার খয়রাত নিলাম আর একবার খয়রাতের জন্য এসে লাইন দিলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শেখাননি। আপনি যে জাকাত দিচ্ছেন, আপনি একটা লোককে জাকাত দেওয়ার সময় বলেন যে তুমি কি কাজটা পারো? হ্যাঁ আমি রিকশা চালাতে পারি, স্বাবলম্বী দিতে হবে। হ্যাঁ আমি ওটাই যেতে চাচ্ছি যে তুমি জাকাত দিলে আমি জাকাতের টাকা দিয়ে তোমাকে একটা রিকশা কিনে দিলাম, একটা ভ্যান কিনে দিলাম। আমাদের মুসলিম অনেক দেখা যায় নও মুসলিম হয়, ওই মসজিদে গিয়ে রমজান মাসে দাঁড়িয়ে আছে যে নও মুসলিম। আরে আপনি ইসলাম গ্রহণ করেছেন আল্লাহর জন্য, আপনি কি ভিক্ষা করার জন্য ইসলাম গ্রহণ করেছেন? আর আমরাও কেমন মুসলমান, আমরা তাকে উদ্বুদ্ধ করে ভিক্ষা নেওয়ার জন্য না, আমরা তাকে ডেকে বলবো যে আপনি কি কাজ পারেন, আপনি দর্জির কাজ পারেন, ঠিক আছে আপনি মেশিন না পারলে শিখে নেন, কত, হ্যাঁ না পারলে শিখে লাগবে, কোনো ব্যাপার না। এখন 1 মাস 2 মাস ট্রেনিং সব জায়গায়, সরকার যুবকদের জন্য যুব উন্নয়ন কর্মসূচি, বিশাল কর্মসূচি আছে, প্রত্যেকেই বিজ্ঞাপন দিচ্ছে, তারপরে ছেলে পেলে যায় সব খালি খোঁজে রেডি চাকরি। এই জন্য আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাচ্ছেন যে কর্মমুখী হওয়া এবং প্র্যাকটিক্যাল গায়ে গতরে পরিশ্রম করা। কোরআনে আমরা দেখি যে মুসা আলাইহিস সালামের ব্যাপারে কোরআন বলছে যে ওই শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করার ক্ষেত্রে ইন্না খায়রা মান ইস্তাজারাতাল কাবিয়ুল আমিন, আপনি উত্তম যাকে নিতে পারেন সে হলো শক্তিশালী এবং বিশ্বস্ত। তো আমাদের যুবকদের দুইটা দরকার, একটা সুস্থতা আর একটা বিশ্বস্ততা। বিশ্বস্ততা অর্থাৎ আমাদের সততা, এটা আরেকটা জিনিস আছে, সেটা হলো যে ইজারা, ইসলামের ইজারা সিস্টেম, অর্থাৎ আপনি ভাড়া আপনার শ্রমটাকে বিক্রি করতে পারছেন। এবং লিজিং সিস্টেম যত রকমের আছে, আপনার বাড়ি আছে সেটা আপনি ভাড়া দিচ্ছেন, আপনার দোকান আছে আপনি ভাড়া দিচ্ছেন, একটা জমি পড়ে আছে ওখানে একটা ঘর তোলেন, ঘর তুলে আপনি ভাড়া দেন, কিংবা একটা জমি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি জমি ফেলে রাখে সে যেন আটকে না রাখে, তার আরেকটা ভাইকে দিয়ে দিবে, সে সেখানে কৃষি কাজ করবে, উৎপাদন হবে। অর্থাৎ ইসলাম উৎপাদনশীলতা, জমিটা ভাড়া দিয়ে প্রোডাক্টিভিটি শেখাচ্ছে, উৎপাদনশীলতা। এভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় দেখি যে যদি হাতে কাজ করতে পারেন হাতে, যদি কায়িক শ্রম করতে পারেন কায়িক শ্রম, যদি মেধা দিয়ে পারেন মেধা, যেটা পারেন আপনার জন্য যেটা সুইটেবল আপনি সেটা নিয়ে এগিয়ে যান। আবার কারো টাকা আছে, শ্রমিক নিয়োগ করলো, শ্রমিক নিয়োগ দুই পক্ষ মুশারাকা হিসেবে ব্যবসা করবে, মুশারাকা হিসেবে ব্যবসা করতে। এবং আমাদের যে মানে হাদিসের অধ্যায়গুলোতে কিতাবুল বুয়ু, যে লেনদেনের অধ্যায়গুলো আছে, সেখানে হাজার রকমের পন্থা বলা আছে। তো আমরা সেজন্য বলবো যে আমাদের দরকার শুধু আল্লাহর উপর ভরসা করে নেমে যাওয়া, আমাদের নামতে হবে, শ্রম দেওয়া। আল্লাহ বলছেন যে আমার দিকে যে এগিয়ে আসে হেঁটে হেঁটে আমি তার দিকে দৌড়ে যাই। হ্যাঁ, তো শুধু আপনি আল্লাহর দিকে এগিয়ে যান, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি হুয়া হাসবুহ, আল্লাহ যথেষ্ট হয়ে যান তার জন্য। তো আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য রেডি, আমরা নেওয়ার জন্য রেডি কিনা এটা আমাকে নিশ্চিত করতে হবে, এটা মুখে নয়, এটা আমাকে কাজে দেখাতে হবে, কাজে দেখাতে হবে। তো সুতরাং আসুন আমরা চেষ্টা করি, আমরা নেমে যাই, আমাদের তরুণদেরকে এগিয়ে নিই, আমরা নিজেরাও এগিয়ে যাই। এবং বিশেষ করে আমরা খালি চাকরির আশা করে বসে থাকবো না, আমরা ছোটখাটো উদ্যোক্তা হয়ে যাব, এবং আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে হবে। আমাদের মেয়ের বাবারা
ওই ছেলেকে খোঁজে 1 লাখ টাকা স্যালারি চাকরি করে ছেলেকে। এখন তো ছেলেরা চিন্তা করে যে বিয়ের বাজারে আমার কোনো দামই নাই, সে নিজে উদ্যোক্তা হয়ে মাসে 2 লাখ টাকা আর্ন করে, পছন্দ না, অনেকের পছন্দ না, ওনার মানে ফিক্সড স্যালারি চাই, ওই হকের পছন্দ না, ওই চাকরিজীবী হারাম ইনকাম করছে ওটা পছন্দ করে, ওটা পছন্দ, হালাল উৎপাদন করে 2 লাখ অর্জন করছে পছন্দ করে। এটা একটা জঘন্য মানসিকতা, এটা জঘন্য মানসিকতা, এখান থেকে বের হয়ে আসতে হবে। সুতরাং আমাদের সমাজের মানসিকতার মধ্যে পরিবর্তন দরকার এবং হালাল যে কোনো উদ্যোক্তাকে আমাদের স্যালুট জানানো দরকার, জি ছোট হোক সম্মান আস্তে আস্তে বড় হবে, হালাল ভাবে, হালাল হবে। এইজন্য এটাকে যদি আমরা সামাজিক দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারি তাহলে আমাদের তরুণদের এই মানে জব মার্কেটে ঢোকাটা সহজ হয়ে তারা আরো যে কোনো কাজের মধ্যে কমফোর্ট ফিল করবে। এইজন্য আমরা বলবো যে আমাদের রাষ্ট্র, আমাদের পথ বের করে দিতে হবে, আমাদের মিডিয়া, আমাদের রাষ্ট্র সেই জায়গা থেকে আমাদেরকে বারবার উদ্বুদ্ধ করতে হবে যে হালাল কাজ কিনা এটা নিয়ে আমরা কথা বলবো, কাজটা কি এটা নিয়ে আমাদের যেন একটা মানুষকে তারতম্য করা, একটা মানুষকে আমরা মূল্যায়ন করার ক্ষেত্রে এটা যেন আমরা না আনি, বরং তিনি হালাল উদ্যোক্তা, ওকে আলহামদুলিল্লাহ, এটা যথেষ্ট। তো এইভাবে যদি আমরা সামাজিক দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারি এবং যুবকরা যদি কোরআন এবং সুন্নাহর এই মানে শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসে, আমাদের বাংলাদেশ সিঙ্গাপুর হতে 1 যুগ লাগবে না, মালয়েশিয়া হতে 1 যুগ লাগবে না, ওরা আমাদের পরে স্বাধীন হয়ে এগিয়ে গেছে। আমাদের এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই ভিখারি মানসিকতা ত্যাগ করতে হবে, আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, এইটাই ইসলামের চাওয়া। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আহসানতা, অসাধারণ বলেছেন, জাযাকুমুল্লাহ খাইর আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে শুকরিয়া। বন্ধুরা, আজ আমরা কথা বলছিলাম হালাল রিজক এবং উদ্যোক্তা হওয়ার পথ নিয়ে। ইবাদত যেমন ফরজ ইসলামে, তেমনিভাবে হালাল রিজক তালাশ করা এটাও ফরজ। কোরআন মাজিদে সলাতের পরেই জমিনে বের হতে বলা হয়েছে হালাল রিজক তালাশ করতে। কোরআন মাজিদে হালাল রিজক তালাশ করতে বলা হয়েছে, পবিত্র বৈধ রিজক তালাশ করতে বলা হয়েছে। হারাম রিজক সেটা আপনার ক্ষতি কি, আপনার পরকাল বরবাদ হয়ে যাবে, আপনার দোয়া কবুল হচ্ছে না, ইবাদত কবুল হচ্ছে না, সদাকা হচ্ছে না। তাই তরুণদের বলবো, আসুন আমরা উদ্যোক্তা হব, হালাল ব্যবসা করব আমরা, সেটা ছোট হোক, আল্লাহ তাআলা বারাকা দিবেন। এই অনুরোধ থাকলো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।